হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথার কালিয়া বা কষা। তো এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তো এখানে কিছু মশলা আমি পেস্ট করে নেব। নিয়েছি আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে আর একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন। ব্যাস ভালো করে পেস্ট করে নেব এই মশলাগুলো। আমাদের পরিবারে মাছের মাথার কালিয়াটা সবাই খুব পছন্দ করে। তো আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনি রুই মাছেরও নিতে পারেন। তো এই যে মাছের মাথাগুলোকে কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে সাইডে ম্যারিনেশন করে রেখে দেব। তো আমি এটা ম্যারিনেশন হতে লাগুক, এই পাশে আমি গ্যাসে কড়াই চাপিয়ে তার মধ্যে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো এই তেলেই আমি কিন্তু মাছের মাথাগুলোও ভাজবো। বেশি তেল দেওয়ার দরকার নেই, কেননা মাছের মাথার থেকেও তেল রিলিজ হয়, যার জন্য অল্প তেলেই ভাজবেন। তো এই যে এক এক করে আমি মাছের মাথাগুলো সব ভেজে নেব। তো মাথা ভাজা হয়ে গেলে আমি এই একই কড়াইতে কিছু মশলা ফোড়ন দিয়ে দিলাম এখানে 2-3টে এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর গোটা জিরে। ফোড়নগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা গন্ধ বেরোলে দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু লবণ দিয়ে ভালো করে ভাজবেন, যাতে লবণ দিলেই পেঁয়াজটা নরম হয়ে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে যে বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দানা ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার টমেটো আর পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব, যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা মিশে যায় গলে। ভালো করে মিশিয়ে নিয়ে তো আমি যে মিক্সিং জারে মশলাটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দেব লবণ, হলুদ আর সামান্য গরম মশলার গুঁড়ো। তো দেখুন তেলটা কিন্তু চারিদিক থেকে ছেড়ে দিয়েছে মশলা থেকে। খুব ভালো করে কষাতে হবে আস্তে আস্তে। যখনই দেখবেন মশলা থেকে তেল এভাবে ছেড়ে দিয়েছে তখনই বুঝবেন কিন্তু মশলা কষানো হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম 3 কাপ মতো গরম জল, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো জলটা ফুটে উঠলে এখানে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। তো আলুগুলোও দিয়ে দিলাম। এবার একসাথে সমস্ত কিছু মিশিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আপনি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7-8 মিনিট মতো রেখে দেবেন। তো এই যে আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার মাছের মাথাটা কিন্তু একদম কমপ্লিট। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আজকের রেসিপিটাই অবধি, দেখা হবে আমার পরের ব্লগে।